নমস্কার, আমি ব্রহ্মচারী আপনাদের জ্যোতিষ চর্চায় স্বাগত। আমরা আজকে যেটা আলোচনা করব 5ই জুলাই। 5ই জুলাই আপনার কীরকম যাবে, কি করতে হবে কি করতে হবে না। 5ই জুলাই আগামীকাল শুক্রবার, বাংলায় 14ই আষাঢ়। আগামীকাল সূর্য উদয় হবে 5টা 1 ও 6টা 23 সূর্য অস্ত যাবে। আগামীকাল রাহুর দশা সর্বোচ্চ উচ্চ মাত্রায় থাকবে সকালের দিকে, এবং বিকেলের পরে বৃহস্পতি ভাগটা বেশি থাকবে। রাহু কেতুকে মঙ্গল হয়ে বৃহস্পতির ঘরে অগ্রসর করবে। এখানে বৃহস্পতির স্থান অনেক উচ্চ হয়ে যাবে। যাদের বৃহস্পতি গ্রহের দশা আছে তাদের জন্য দিনটা খুবই ভালো, আর যাদের মঙ্গল খারাপ আছে তাদের জন্যে প্রতিকার করতে হবে। অমাবস্যা 4:05 শেষ রাত্রি থেকে অমাবস্যা পুড়ে যাচ্ছে। কাল একটা ভালো দিন। কাল শেষ রাত্রে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাতে কোনো দোষ থাকবে না। 4:33 পর যদি মৃত্যু হয় সেই ক্ষেত্রে তার মৃতে দীপার দোষ লাগবে। সে দোষ কোনো পণ্ডিতকে দিয়ে খণ্ডন করাতে হবে। কাল রাত্রি 9টা 3 থেকে 10টা 22। যেহেতু আগেই বললাম যে আগামীকাল রাহুর দশার সেখানে থেকে ত্রিদশী নক্ষত্র হয়ে বৃহস্পতিতে গোচর করবে। বৃহস্পতি যেখানে উচ্চস্থান নিয়ে অলরেডি আগে বসে আছে, সেখানে মঙ্গল আর শুক্রের স্থান অনেকটা নিচের দিকে। সেই ক্ষেত্রে আগামীকাল কোনো যাত্রা নেই। আপনি যদি কোনো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন বা কোনো শুভ কর্মে যেতে চান, তাহলে আগামীকাল যাওয়াটা শুভ হবে না। আপনি যদি পারেন তো আপনার ডেটটা চেঞ্জ করে নিতে পারেন। আর একান্তই যদি মনে করেন যেতে হবে, তাহলে সন্ধ্যে 6টার আগেই বেরিয়ে যাওয়াটা খুব ভালো হবে। তবে মাথায় রাখতে হবে, পশ্চিমের দিকে যাত্রা কালকে কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। পশ্চিমের দিকে যাত্রা কালকে করা যাবে না। পশ্চিমে যাত্রা করলে কালকে শুভ ফল পাওয়া যাবে না। আপনার যে কার্যের জন্য আপনি যাবেন সেটায় লাভ নাও হতে পারে। আগামীকাল কোনো শুভকর্ম নেই, কিন্তু আগামীকাল আপনি দীক্ষা, সপিণ্ডকরণ এইগুলো কোনোটাই করতে পারবেন না। কিন্তু আগামীকাল আপনি উপবাস, ব্রত এগুলো করতে পারেন। কোনো কারখানা স্থাপন, কোনো বস্তু ক্রয় করা বা ব্যবসা বাণিজ্য কালকে করা যাবে না। কালকে যদি আপনি এরকম ধরনের কোনো কাজ করেন তো আপনি তাতে খুব একটা ভালো ফল পাবেন না। এর আগেই আপনাদের বললাম যে বৃহস্পতির স্থান কালকে খুবই উঁচু থাকবে। সেই ক্ষেত্রে কাল রাত্রিরে আপনার পারলে একটা খুব সহজ একটা টোটকা আপনাদের জন্য বলে দিতে পারি। যাদের মঙ্গল বা শুক্র খারাপ আছে, বৃহস্পতি যাদের মঙ্গলের দশা আছে বা শুক্রতে যাদের রাহুর দশা আছে, সেই ক্ষেত্রে রাহু পঞ্চম স্থানে থাকার কারণ আপনাদের কিছু নিয়ম টোটকা আমি বলে দিচ্ছি, যেটা করলে আপনাদের ভালো হবে, আপনাদের কাজের সুবিধা হবে এবং আপনারা ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবেন এবং বাড়িতে পজিটিভ এনার্জি বেড়ে যাবে। কাল একটু আতপ চাল, একটা লাল শালু কাপড়ে একটুখানি আতপ চাল, একটু কর্পূর আর একটা পান, তার মধ্যে 5টা সিঁদুরের টিপ দিয়ে একটা পোটলা বানিয়ে আপনি কাল বাড়ির যে ছাদ আছে ছাদের ঈশান কোণে এই পোটলাটি রেখে দেবেন। সারা রাত থাকার পর ভোর 4:30 সূর্য উদয়ের পর আপনি এই পোটলাটি এনে, যার মধ্যে আপনি চাল, পান আর সুপারিটা রেখেছেন, সেটি এনে আপনি আপনার বাড়ির আলমারিতে ভেতরে রেখে দিন। অবশ্যই আপনার পরবর্তী দিনগুলো ভালো যাবে এবং কালকেও আপনার দিন ভালো যাবে এবং আপনি যে কাজে হাত দেবেন অবশ্যই তাতে সফলতা পাবেন। আর কোনোভাবেই কালকে অমাবস্যায় বা কাল রাত্রি, কালকে যে 9টা 3 থেকে 10টা 22-এর মধ্যে কাল রাত্রি, চেষ্টা করবেন এই সময় কোনো কিছু কাউ থেকে নেওয়া বা কাউকে কিছু দেওয়ার থেকে বিরত থাকবেন। কোনো বস্তু, লোহা, তেল, সবজি, আনাজ, পয়সা, কোনো কিছু কাউকে কাল রাত্রির মধ্যে দেবেন না বা কাউ থেকে নেবেন না। চেষ্টা করবেন কাল রাত্রিরে আপনি বাড়িতেই থাকার, এবং এই সময় আপনি পুজো অর্চনা করতে পারেন, ভগবানের নাম ডাক করতে পারেন। এতে আপনার
যে দোষগুলো আছে গ্রহের সেই দোষগুলো কেটে যাবে এবং পরে আপনার বাধা বিপত্তি দূর হবে, আপনি কর্মে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। নমস্কার।